عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا من أرسله رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نازنین حضرت حق صدری بوری کائنات نور چشمے انبیاء چشمے چراغ ماتوئی. اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم وصلى الله على نور النبي
کہ زو شدنو رہا پیدا زمین از حب و ساکنی فلک در عشق و شیدا صلوات رسول اللہ علیکم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه এখানে এসে অনেক উলামা ইকরামদেরকে দেখতেছি ভালো লাগছে আলেম উলামা দেখলে ভালো লাগে আর মাশাআল্লাহ এশা নামাজের পর থেকে পর্যন্ত আপনারা দীর্ঘক্ষণ আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামের জবানের মাধ্যমে আপনারা নিশ্চয় মূল্যবান তাকরীর শুনেছেন সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদের ইলম আমল হায়াতের মধ্যে যেন আল্লাহ কোটি কোটি বরকত দান করেন আমরা যারা ওয়াজ নসিহত শুনি আমরা যেন বাস্তব জীবনে এগুলো যেন আমরা আমল করতে পারি আমরা ওয়াজ শুনি অনেক রাতকে রাত বছর মাসকে মাস বছরকে বছর বিশেষ করে সকরিয়াতে গোটা রমজান মাসে মাহফিল আমি তো নিজেও অনেক মাহফিল এসেছি আমি দেখছি আমাদের দেশে যেভাবে মাহফিল হয় কিন্তু আমরা আমল কয়জনে করি এটা একটা দেখার বিষয় আছে ডাক্তার যত বড় হোক প্রেসক্রিপশন যত উন্নত মানের হোক ওষুধ যদি আমরা ব্যবহার না করি রোগ যাবে আমরা প্রত্যেক বছর বড় বড় ডাক্তার আনার মধ্যে আছি উন্নত মানের বড় বড় প্রেসক্রিপশন নিতে আসি কিন্তু ওষুধ ব্যবহার করার মধ্যে নেই তো ওষুধ যদি আমরা ব্যবহার না করি রোগ যাবে বর্তমান আমার যে গবেষণা শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ কিন্তু অনেক বেশি আপনার কথা বুঝতেছেন তো এগুলো ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন শারীরিক রোগ মানসিক রোগ যত প্রকারের রোগ ছিল সমস্ত রোগের ওষুধ হলো 30 পারা কোরআনে মাজিদ সুবহানাল্লাহ এখন তো আমরা এমন এক যুগে আসলাম এখন তো আমরা মুসলমান হয়ে আমরা তো কোরআন তেলাওয়াত করি না কোরআন সুন্নাহর জ্ঞান কথা আমরা অনেকে জানিও না এক সময় আমরা ছোটবেলায় ফজরের নামাজ পড়ে যখন বাড়িতে ফিরতাম তখন দেখতাম মুসলিম মহিলারা ফজরের নামাজ পড়ে মুসাল্লায় বসে গুনগুন গুন করে কোরআন তেলাওয়াত করত
বর্তমান সে আওয়াজ কি আছে? আমরা আসলে বড় বেওফা উম্মত, দামি উম্মত কিন্তু বেওফা উম্মত। কারণ রসুল পাক, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, যখন আমার রসুল বিদায় হজ করে আমার দয়াল নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় যাচ্ছিলেন, মক্কা এবং মদিনার মাঝখানে একটা জায়গা, যে জায়গার নাম জহফা, ওখানে একটা কূপ ছিল, গদিরে খুম, ইউসাম্মা খুম্মা। এই গদিরে খুমের পারে দাঁড়িয়ে আমার রসুল বিশ্ববাসীর উদ্দেশ্যে কি দিক নির্দেশনা দিয়ে গেছেন, কি বলে গেছেন? আল্লাহর নবী ফাহামিদাল্লাহ ওয়াসনা আলাইহি, আমার দয়াল নবী আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসার পরে বিশ্ববাসীর উদ্দেশ্যে আমার নবী বলেছিলেন, ইউশিকু আলাইয়া আইয়াতিয়ানি রাসূলু রাব্বি ফাউজিবা ওয়া আনা তারিকুম ফীকুমুস সাকলাইন। আপনারা বিরক্ত হবেন না ইনশাল্লাহ, আমার ভাষা তো বুঝতেছেন। একেবারে আমরা উচ্চাঙ্গের ভাষা তো জানিও না, বলবো কোত্থেকে, মোল্লা মানুষ। কমসে কম মনের যেটা আবেগ, মনের যে কথা, এটা তো আপনারা বুঝতেছেন, এটা চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, অল্পদিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে একজন রসুল আসবেন। এখানে যারা আলেম ওলামা আছে, মাদ্রাসার ছাত্র, এটা রসুল মানে রসুল লোগাবি, আবিদানি করতে রসুল। এখানে এটা রসুল মানে আজরাইল আলাইহিস সালাম। আমার নবী বলেন, ও আমার সাহাবা একরাম, অল্প দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাম আসবেন আমি নবীকে নিয়ে যাওয়ার জন্যে। আমি রাসূল তার আহ্বানে সাড়া দেব, মানে আমি তোমাদের থেকে বিদায় হয়ে যাব। সাহাবা একরাম তো আমার নবীর পাগল ছিল, আমরাও নবীর পাগল। পাগল না, আমরা নবীর পাগল দাবি করি মাত্র। আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি, এটা একটা মুখের বুলি মাত্র। বৃক্ষ তোমার নাম কি? এরা কিছু বুঝে না। বৃক্ষ তোমার নাম কি? আমরা যে নবীর আশেক, আমরা যে নবীর প্রেমিক, আমাদের চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, আমরা কোন দিক দিয়ে আমি যে নবীর প্রেমিক প্রমাণ করতে পারবো? হ্যাঁ, প্রমাণ করতে পারবো। আমরা কেউ ওয়াইফের প্রেমিক, কথা বুঝছেন? ভিন্ন, আমি আবার একটু বললে একটু বিশ্রী হয়ে যাবে। এখানে বাপসাচার বয়স্ক অনেক মুরব্বী দেখতেছি, অনেক কথা বলতে নিজের কাছেও লজ্জা লাগে। আসলে আমরা দুনিয়ার প্রেমিক, বাস্তব নবীর প্রেমিক কজন পাবেন বলেন আপনারা? আমি প্রায় জায়গায় কথা বলি, কুল্লু মুমিন মুসলিম, প্রত্যেক মুমিন কিন্তু মুসলমান। ওয়া কুল্লু মুসলিম লাইসা বিমুমিন, প্রত্যেক মুসলমান কিন্তু মুমিন নয়। প্রত্যেক মুসলমান যদি মুমিন হতো,
আজকে 70 বছর ধরে এ জালেম ইসরায়েলরা ফিলিস্তিনের মুসলমানদেরকে এভাবে কোনোদিন মারতে পারত না। আমরা কোরআন হাদিস বুঝিও না, জানিও না মুমিন কাকে বলে। অল্প সংখ্যক মানুষ দেখা যাচ্ছে দুনিয়ার মায়া পায়ের নিচে দিয়ে নিজের যৌবনতাকে ব্যয় করে আমাদের মাতৃভূমি ফিলিস্তিন আজাদ করার জন্যে, মুসলমানের প্রথম কিবলা মসজিদ আকসাকে স্বাধীন করার জন্যে ওদের যৌবনতাকে কোরবানি দিচ্ছেন। পৃথিবীর সর্ববৃহৎ বড় পরাশক্তির সাথে মোকাবেলা করতে নিজের জীবন দিয়ে দিচ্ছেন। আমরা কি নবীর প্রেমে নিজের শরীর থেকে একটা ঘামের ফোঁটা ফেলতে পেরেছি? দাবি করা সহজ, প্রমাণ করা কঠিন। একজন শায়ের বলতে সুন্দর, আমি তো একসময় ভালো পড়তাম, এখন তো বয়সের চাপ, সবকিছুর চাপ। মোহাব্বতি কা দাওয়া आसा है करना मगर मुश्किल है नज में उल्फत में मरना हुसैन इब्न हैदर की मानिंद यारो मोहब्बत में सिर को कटा कर तू देखो रसूल खुदा की গোলামি মে ক্যা হে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? দেখিন একটু এনে সিডিঙ্গে ভাষা কইলি বুঝু তাই বুঝে রে বর্ষমত মাত দিন নেই বেরি হওয়া। আমি পাকিস্তান করাচি শহরে গিয়েছিলাম একবার। এই করাচি শহরে আমি 4টা মাহফিল করলাম সম্পূর্ণ আমার মাতৃভাষায়, চিটাঙ্গের ভাষায়। হয়তো আর ভাষা কইবেন যে ওয়াজ উর্দু নহলি তারা বুঝিব না, হয় যদি তারা বুঝুন না আর বুঝলে ই তো আগে দেয় তো চট্টগ্রাম ভাষা তো চিটাঙ্গ তো নকই এ করাচি শহরে তাই এনে হতে বাজে আর হত আসছি করাচি শহরত। এটা কি আর সরিয়ে সরাফুদ্দিনাবাদী মদিন নেই বেরি। আসলে কথা কিন্তু সত্য। মাতৃভাষার মধ্যে যে স্বাদ পাওয়া যাবে অন্য ভাষার মধ্যে সে স্বাদ পাওয়া যাবে না। কথার নাম লতা। কেন বাড়ি তোমারা মানুষ তো বেশি, এটা তো মানুষ বহুত অনেক লোক হয়ে গেল, আপনাদের অসুবিধা হচ্ছে? বলুন কি ওরকম হইলি যে সাম্য দিয়ে কতদিন শেয়ার দিতে একটু আর সাম্য আইলে তো আরো বেশি ভালো হইতো। ওরা মানুষ কতদিন ওই ওড়ে আই ওড়ে খাসে আইন ধরিব, খাসে আইলে না বালা। আপনারা যারা ভলান্টিয়ার আছেন সামনে আরো কিছু চেয়ার এনে দিলে পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু বসতে পারবে। আমি বেশিক্ষণ কষ্ট দেব না আপনাদেরকে। এ অল্প কিছু আলোচনা দেখা যাক আল্লাহ কি করে। তো বলছিলাম যে তরকারিরই যতন জাল দে তখন তরকারি গট 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 করে। বেশি ডেঙ্গে বাসা আরি তোমার না বুঝতে লাগবে বললে তরকারির যতন জাল দে এত গট গড়ায়, জালও শেষ গটগড়ানি শেষ দেবে দে কয়েকদিন মধ্যে হইলি তরকারি ইন ফুঁসিয়ে আলাইতে বাসদা। সবসময় কোরআন সুন্নাহর মজলিসে না আসলে আপনি কোথায় চলে যাবেন তার কোনো পাত্তাই থাকবে না। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ। আপনারা সবাই তো পড়তেছেন না, একটু অভ্যাস করুন। আমার জীবন মরণ এখানে তুতো ফেলবে না,
পকেটে টিস্যু রাখবেন, প্রয়োজন হলে একটু বাইরে চলে যাবেন। এখানে তুমি তো ফেলছো, এখানে তুমি জানো এখানে লক্ষ লক্ষ নূরি জগতের ফেরেশতা আসছে, ওরা আপনাকে অভিশাপ দিবে। মসজিদের ভিতর থেকে, মাহফিল থেকে কেউ কোনোদিন তুতু আসলে আপনি বাইরে চলে যাবেন। আর খামখা যেতে না পারলে পকেটে টিস্যু রাখবেন, ওখানে টিস্যুগুলো পকেটে রাখবেন, যাওয়ার সময় বাইরে ফেলে দিবেন। এই কথাগুলো মনে থাকবে তো? অনেক ছেলেরা এগুলো জানে না তো। যাই হোক, কথার নাম লতা বেড়ে যায়। আমি কি বলতে চাচ্ছি, একটু এদিক দিয়ে না গিয়ে সরাসরি আমি হাদিসে পাকের উপর থাকি, কোরআনে পাকের উপর। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মত, অল্প দিনের মধ্যে আমাকে নিয়ে যাওয়ার জন্যে আল্লাহর পক্ষ থেকে রাসূল, অর্থাৎ রাসূলুল গায়বী আজরাইল আলাইহিস সালাম আসবেন। আমি তার আহ্বানে সাড়া দেব, অর্থাৎ আমি নবী আল্লাহর কাছে চলে যাব। কোথায় যাবেন? এই মানুষ একবার না মাথা দিয়ে চারাইয়া, তোরা শহরের মানুষ হন, আষ্টাই করছেন হন আল্লাহ। কার কাছে যাবেন? আল্লাহর কাছে। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় কোন ইমানদার মুসলমান মারা গেলে, যেমন এই যে সড়ক উপবিভাগের অনেক কর্মকর্তাবৃন্দ কর্মরত অবস্থায় কিংবা অবসরে গিয়ে অনেক মারা গেল, তার প্রত্যেকের ডেড বডি কোথায় দহন করা গেল? এই মানুষের বেনামাতে দিয়ে কোথায়? কবরস্থানে। আমার রাসূলকে দফন করা হয়েছে মদিনাতুল মুনাওয়ারা। কিন্তু হাদিসের ভাষা হলো কবরে না, হাদিসের ভাষা হলো ফির রফিকিল আলা। আমার নবী দুনিয়া থেকে ইন্তেকাল করার সময় রাসূল পাকের জবান থেকে যে শব্দটা বের হয়েছিল, খুব মনোযোগ সহকারে শুনবেন। আমার নবী মসজিদে নববী শরীফে নামাজের জামাতে যেতে পারে নাই। বেয়াদবি মাপ। আমাদের আম্মি জান আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক ভাগ্যবতী মহিলা, যার রান মুবারকের উপর আমার রাসূলের মাথা মুবারক ছিল। আজকাল মাই বলেন জানতো না, জানিব তুমি তারা ফান্নাই বুঝছি না, তোমার হাতে তারা ফান্না ফারাই দুই তারারে গিল আরো ইনতে বাদ দিবে লিউ। আমার নবী কি বলছেন? আমরা কোন নবীর মত জানো? পড়ুন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আল্লাহর নবী বলেন, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আমার পক্ষে আমি কিছু বলছি না। আমার নবী অপর হাদিসে বলেন, আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী হিকমতের ঘর। হিকমতের অনেক ব্যাখ্যা। হিকমতের এক মানে ইলমুল ফিকহ, ইলমুল হালাল, ইলমুল হারাম। হিকমতের আর অর্থ বিজ্ঞান। আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবী ঘোষণা দিয়ে দিলেন, বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা,
যেই নবী জ্ঞানের শহর, যে নবী বিদ্যার সাগর, জ্ঞানের শহর। কোন জ্ঞান? জ্ঞানের যত সাবজেক্ট, যত চ্যাপ্টার আছে জ্ঞানের, হ্যাঁ। মাদ্রাসার ছাত্ররা কায়দা মনে রাখবা, মসদরের উপর যখন আলিফ লাম আসে, এটা ইস্তিগরাকের ফায়দা দেয়। আনা মদিনাতুল ইলমে, আমি নবী জ্ঞানের শহর। তো জ্ঞান বলতে জ্ঞানের যত শাখা প্রশাখা, আগের, বর্তমানের এবং পরের, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রকারের জ্ঞান আছে, আমি নবীর সমস্ত জ্ঞানের শহর। কথা বলছেন না কেন? আমার নবী প্রত্যেক জ্ঞানের কি শহর। এই জন্যে উনি পৃথিবীতে আসছেন শিক্ষক হয়ে। কথা বলছেন না কেন? উনি কি হয়ে আসছেন? আজকে দুঃখ লাগে, আমরা ইসলাম দাবি করি, অনেক মুসলমানের চেনে, ইসলামী দল করি, আমির দাবি করি। এখন অনেক কোরআন শরীফের অনুবাদের মধ্যে দেখা যায় আমার নবীকে নিরক্ষর বলতেছে। আমাদের নবী নিরক্ষর নবী? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো বলো যে নবী উম্মি মানি? হ্যাঁ, এটা মানে এটা জানতে হবে। তো আপনি যারা জানে তাদের কাছে শিখতে হবে। নবী উম্মি মানি, উম্মি নবী না, নিরক্ষর নবী না, নিরক্ষর মানুষদের কাছে প্রেরিত নবী। নিরক্ষর মানুষদের কাছে প্রেরিত নবী। নিরক্ষর না, নবী যে জাতির কাছে আসছে ওরা কি? ওরা নিরক্ষর। আর নিরক্ষর এটা তো একটা বিরাট অভিশাপ। আমার আশ্চর্য লাগে, জাতি যখন দেশ জাতিকে নিরক্ষরতার অভিশাপ থেকে দেশ জাতিকে মুক্ত করার আন্দোলনে লিপ্ত, সে অবস্থায় যে নবী বলছেন আমি জ্ঞানের শহর, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। আমার আশ্চর্য লাগে যখন মানুষ এভাবে লেখে নবী নিরক্ষর। আমাদের নবী নিরক্ষর? আপনি এটা কি লিখলেন? আমার আশ্চর্য লাগলো। এই ইসরাইল এরা আকৃতিতে মানুষ, স্বভাবগত এরা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। বলে কেন বললেন? আমি বললাম যুদ্ধের কিছু নিয়ম কানুন আছে, আন্তর্জাতিকভাবেও যুদ্ধের নিয়ম কানুন আছে। যুদ্ধ করা হয়, বোমা নিক্ষেপ করা হয়, গুলি মারা হয় সামরিক এলাকায়। কথা বলছেন না কেন? সামরিক এলাকায় যেখানে সৈন্যরা থাকে। কিন্তু পাবলিক এলাকায় বোমা নিক্ষেপ করা এরা তো কোনো মানুষের কাজ না। এই পর্যন্ত ইসরাইল হামাসকে না পেরে গাজায় ঢুকে পৃথিবীর সবচেয়ে উন্নত মানের ত্রাণ নিয়ে যেভাবে বুম্পিং করা হচ্ছে, হাজার হাজার ফিলিস্তিনি মুসলিম ভাই বোন, এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মনকে মন টনকেটের বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আজকে সারা পৃথিবী দেখছে। আর দেখেন যারা হামাস, এই যে কিছুদিন আগে একটা যুদ্ধবন্দী বিনিময় হয়েছিল, বন্দী বিনিময়, হামাস জিম্মিদেরকে কি দিয়েছেন? মুক্তি দিয়েছেন। আর ইসরাইল ফিলিস্তিনের অনেক মুসলিম বাবুনকে জেলখানা থেকে কি দিয়েছেন? মুক্তি দিয়েছেন। খুব মনোযোগ, সারা পৃথিবী দেখলো। যারা যে ইসরাইলকে হামাসের জিম্মি থেকে মুক্ত করা হলো, ওখানে মিডিয়া এসে ভরপুর, অনেক মিডিয়া। কারণ ওরা বলবে ওদেরকে অনেক টর্চারিং করা হয়েছে, অনেক আক্রমণ করা হয়েছে, অনেক আক্রান্ত করা হয়েছে। ওরা মুখ দিয়ে বলবে, সারা পৃথিবীতে চলে যাবে, ইসরায়েলরা একেবারে রেডি। আর ওরা গাড়ি থেকে বের হলো হেসে হেসে। কিরে, অনেকে বের করে, অনেকে ভাই তোমাদেরকে অনেক টর্চারিং করছে না? বলে না, তো আমরা তো আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছি, আমরা আত্মীয়ের বাড়িতে ছিলাম,
এদিকে হাজার হাজার মুসলমানদের, ফিলিস্তিনি মুসলমানদেরকে বোমা মেরে মেরে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। এর উপর রাগান্বিত হয়ে কোন হামাস জিম্মিদের সাথে খারাপ আচরণ করে নাই। ওরা বলছে ওরা নিজেরা খেতে পারছে না, আমাদেরকে খাবার দিয়েছেন। ওরা আক্রান্ত হয়েছে, ওরা চিকিৎসা করতে পারে নাই, আমাদেরকে উন্নত মানের চিকিৎসা দিয়েছেন। আমরা তো একটা আত্মীয় বাড়িতেই ছিলাম। সারা পৃথিবী দেখে নিল, এই আচরণ দেখে নিল। ওরা কিভাবে? কারণ হামাস আল্লাহর নবীর নিষেধ। আমার বদরের যুদ্ধে 70 জন কাফের মরল, 70 জন কাফের বন্দী হলো। আমার নবী যুদ্ধবন্দী কি বিচারের আগে বন্টন করে দিলেন। আমার অমুক সাহাবা, তোমার মা তাহার 2 জন, তোমার মা তার 3 জন, সাবধান তোমরা যুদ্ধবন্দীদের সাথে কি আচরণ করবা। তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকে তা পড়াবে। সুবহানাল্লাহ। এই